অবশেষে চালু হয়ে গেল অন্নপূর্ণ ভাণ্ডারের স্ট্যাটাস দেখা অপশন। তো আপনি কিভাবে জানবেন আপনার ফর্মটি রিজেক্ট হলো কিনা, আপনার ফর্মটি সাবমিট হয়ে গেছে কিনা, আপনি টাকা পাবেন কিনা, সেটা দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি চলে আসবেন আপনার ফোনের অথবা কম্পিউটারের গুগল ক্রোমে আসার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে সার্চ বার আছে এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে একটা লেখা আপনাকে লিখতে হবে। সেই লেখাটা হচ্ছে socialsecurity.wb.gov.in। জাস্ট এই লেখাটা লিখবেন। আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন এই লেখাটা আপনিও লিখবেন। লেখার পর আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে। প্রথমেই আপনি দেখুন এখানে লক্ষ্য রাখুন, এখানে লিখে আছে সোশ্যাল সিকিউরিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন এখানে লেখাই আছে। তো আপনি কি করবেন, এটার উপরে একবার ক্লিক করবেন। এবার দেখবেন এরকম ধরনের দুটো ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। প্রথমে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগইন, আর দ্বিতীয় বোর্ডে লেখা থাকবে ডিপার্টমেন্ট অফিসার লগইন। তো আপনি কি করবেন, প্রথমে যেটা লেখা আছে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগইন, এটার নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। আপনি কি করবেন, এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে এরকম ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। উপরের দিকে লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার। এবার কি করবেন, প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে আপনার ডিস্ট্রিক্টটা অর্থাৎ আপনার জেলাটা সিলেক্ট করতে হবে। তো যার কারণে এই যে দেখুন সার্চ ডিস্ট্রিক্ট বলে লেখা, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো বাই ডিফল্ট আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমি নদিয়াটা সিলেক্ট করে দিলাম। এবার কি করবেন, এই যে এখানে দেখুন লিখে আছে রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে আপনাকে পুট করতে হবে, ঠিক আছে। তো আমি আপনাকে দেখানোর জন্য ধরা যাক এখানে একটা ফোন নাম্বার দিলাম। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা কীভাবে আপনাকে দিতে হবে। দেখুন এই ক্যাপচাটা ওরা যেভাবে দিয়েছে যে 26 আর 3 মানে এটা কত হয় এটা যোগ করতে হবে। তো যেটা হচ্ছে যোগে সেটা এই জায়গাতে বসাতে হবে। এবার এটা আপনার ক্ষেত্রে অন্যও হতে পারে, ঠিক আছে, মানে এক একজনের ক্ষেত্রে এক রকমভাবে হবে। আর যদি বেশি হার্ড মনে হয় আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে এইখানে রেড ট্রি আইকন আছে, এখানে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিকভাবে সেটা চেঞ্জ হয়ে নতুন নতুন আপনাকে ক্যাপচা দেবে। বোঝা গেল? তো এই ক্যাপচাটা কি করবেন, দেখে দেখে এই জায়গাতে পুট করে দেবেন। পুট করার পরে নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে রিকোয়েস্ট ওটিপি বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন। এবার কি করবেন, যে ফোন নাম্বারটা দিলেন ওই ফোন নাম্বারে দেখবেন একটা ওটিপি যাবে 6 সংখ্যার। সেই 6 সংখ্যার ওটিপিটা আপনি এই জায়গাতে পুট করবেন, দেখবেন ওটিপির একটা ঘর আসবে, সেখানে আপনি পুট করে দেবেন। পুট করার পর সঙ্গে সঙ্গে দেখবেন এরকম ধরনের আপনার সামনে স্ট্যাটাস চলে আসবে। এবার আপনি এখান থেকেই বুঝতে পারবেন যে আপনার ফর্মের অবস্থা, সেটা কি ক্যান্সেল হয়ে গেল, নাকি সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, নাকি সেটা প্রসেস আছে। যদি লেখা থাকে যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড তাহলে জানবেন সেটা ক্যান্সেল হয়ে গেছে। আর যদি এরকম ধরনের লেখা থাকে তাহলে জানবেন সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, অপেক্ষা করলেই টাকা ঢুকে যাবে। আর যদি দেখা যায় যে আন্ডার প্রসেস বলে লেখা তাহলে জানবেন সেই ফর্মের কাজ চলছে, এখনও পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। ব্যাপারটা আরেকবার বলি, যদি এরকম দেখেন তাহলে জানবেন যে আপনার ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে, কোনো ধরনের কোনো টেনশন নেই, শুধুমাত্র অপেক্ষা করলেই আপনার টাকা ঢুকে যাবে। আর যদি দেখেন যে রিজেক্টেড বলে লেখা চলে এসেছে লাল হয়ে, তাহলে জানবেন আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে গেছে। আর যদি দেখেন এরকমভাবে আন্ডার প্রসেস বলে লেখা থাকে তাহলে জানবেন সেই ফর্মটার এখনও পর্যন্ত কাজ চলছে। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।